তো বন্ধুগণ দেখেন, একাদশী পালনার তো টাইমের ভিতরে দিতে লাগে, না হলে বিফলে যায়। একাদশী করার কোনো মূল্য থাকে না। তাহলে আমি টাইমের ভিতরে কালকে একাদশী পালনাটা টাইমের ভিতরে দিয়ে দিলাম। চিড়ে খই দই দিয়ে একটা বুক লাগিয়ে নিলাম। তারপরে আমি রিল্যাক্সভাবে সবজি টবজি কেটে একদম বসিয়ে দিলাম প্রেশার কুকারে, যেন জলদি জলদি হয়ে যায়। তারপরে সবজিটা সম্বাস দিয়ে এদিকে একটা সবজি বসিয়ে দিলাম। তখন আমার কোনো টেনশন নেই যে 12টার ভিতরে বুক লাগানো হলে হবে, প্রভুকে কোনো প্রবলেম নেই। আর কালকে ছিল এত ভালো একটা মহৎ দিন, আপনারা তো সবাই জানেন অযোধ্যাতে কালকে রামলালার প্রতিষ্ঠান হয়েছে। এত মহৎ দিন, এই দিনটা আর কখনোই আসবে না, আপনারা সবাই জানেন। আর কালকে ছিল একাদশীর পরের দিন দ্বাদশী। তা আমি একটু সবজি বানিয়ে নিলাম আর অল্প করে একটু খিচুড়িও বানিয়ে নিলাম। তার খুশিতে আমিও অনেক খুশি যে কালকের দিনে যেন আমি একটু নিরামিষ রান্না করে প্রভুকে লাগাতে পারলাম। আর এদিকে ভাজাবড়া করে নিলাম। 5 জাত তো ভাজাবড়া দেওয়া আমার আর সম্ভব হলো না, মিষ্টান্ন দেওয়াও সম্ভব হলো না। তো আমি এই যাই প্রভু আমার জোগাড় করে দিয়েছেন তাই দিয়ে আমি সেবাটা লাগিয়ে নিলাম। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আপনার আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। কালকে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি, কেননা আপনারা তো বুঝতে পারছেন কালকের এদিকে রামলালার এত উৎসবের একটা দিন। আর এদিকে আমিও ঘরে একটু একাদশীর পারনাটা ছিল। তো সন্ধ্যাবেলায় আমি কি করব, আমি তো শিলচর কোনো জায়গাতেই ঘুরতে বের হইনি। এত মহৎ উৎসব চলছিল কালকে বা 1 সপ্তাহ ধরে। তো আমি ঘরের মধ্যেই প্রভুকে একটু স্মরণ করলাম। তারপরে একটু রিলস বানিয়ে নিলাম। রিলস বানাতে বানাতে আমার অনেক ক্ষুধা লেগে গেছে। তো আমি কি করব, নিরামিষ একটা ইয়েটা খেয়ে নিলাম আর কি, ডালটা দেখলেন তো। তো আজকে কি করলাম, আবার আজকে হলো মঙ্গলবার। তো আজকে মঙ্গলবার দিনে আমি কি করলাম আপনাদেরকে শেয়ার করতে পারলাম না যে আমি কি বানিয়েছিলাম। তো এমনি দেখে নিন। এদিকে আমি পুরি বানিয়ে নিয়েছি, ময়দার পুরি বা লুচিও বলে কেউ কেউ, আমি লুচিও বলি পুরিও বলি। আর এদিকে চানা মশলা বানিয়ে নিলাম। তো আজকে তো মঙ্গলবার জানেন, হনুমানেরও পূজা, তো হনুমানকেও সেবা লাগিয়ে নিলাম। আর আমার সব প্রভু গুরুদেব সবাই সেবাটা সুন্দর মতোই লাগিয়ে নিলাম। বাট একটা কথা, যে আজকে ফুল ছিল না, ফুলটা যেন এত কম ফুল ছিল, যারা সবসময় আমাদেরকে ফুল দেয় ওরা আসেনি, ওরাও রামলালায় অযোধ্যাতে চলে গিয়েছে তার জন্য। তাহলে কি বলবো বন্ধুগণ, বলেন তো, বলার আর কিচ্ছু নেই। এত ফুল কম দেখেন তো, কিচ্ছু করার নেই। তো এখন তো খানির পালা এসে পড়ছে, আমারও তো রান্না করতে লাগবে। এইদিকে বসিয়ে দিলাম মুসুরি ডালের সিদ্ধ। আর এদিকে দেখেন সেসকি মাছ, কে কে চিনেন জানি না সেসকি মাছ। আর 2-3 দিন ধরে আমার মেয়ে ছিল না বাড়িতে। আজকে দেখেন মা টাটকা একদম, ও ছিল বাবার বাসাতে, আজকে মা টাটকা একটা পেঁপে পেড়ে দিয়েছেন গাছ থেকে। আর দিয়েছেন স্যান্টালা নাগাডুল্লা পাতা, কে চিনেন, এই দেখেন আহা না, এই সেসকি মাছ দিয়ে এটা দারুণ হবে খেতে। তো পাতলা মুসুরি ডাল হবে আর এই সেসকি মাছের করুয়াটা হবে। তো এইটাকে ফ্রেশ করা হয়ে গেছে একদম, ভালোটিকে নুন দিয়ে মেখে টেকে পরিষ্কার টরিষ্কার করে এখন আমরা সব দিয়ে দিচ্ছি। আমরা না, আমরা বলতে কেউ নেই, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এদিকে লঙ্কা কুচি দিয়ে দিলাম, এদিকে দিয়ে দিলাম নাগাডুলা, যেটা আমার মায়ে দিয়েছেন, অনেকটাই দিয়েছেন। তো আমি এখানে কিছুটা তেল অ্যাড করে নিলাম। তো এখন দিয়ে দেবো এখানে যা যা লাগে, শর্টকাট রান্না করব, নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালোটিকে মেখে একদম আধা ঘন্টার মতো রেখে রাখবো। তো খুব সুন্দরই আমার রান্নাটা হবে। আর যখনই আমি মাছটাকে ভালোটিকে মাখছি তখনই বর্ষা দিনের কথা মনে পড়ে গেছে। বর্ষা দিনের মধ্যে অনেক ধরনের ছোটো মাছ উঠে। তো বর্ষার সিজন না হলে কি হলো, ঠান্ডা সিজন খেতে পারি। তো একদম মেখে টেকে এটাকে আধা ঘন্টার মধ্যে ডেকে রাখবো। এদিকে আমার ভাতটা হয়ে যাচ্ছে, আবার ডাল সম্বাস দেবো এইদিকে। তো আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো। তো বন্ধুগণ দেখতে থাকেন আমার ভিডিওটা। আজকের ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আপনারা অনেক সাপোর্টের জরুরি বন্ধুরা, প্লিজ 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 বন্ধুগণ আমাকে প্রচুর সাপোর্ট করেন। অনেক কিছু জীবনের আমার অনেক কাহানি আছে আপনাদেরকে শেয়ার করা, কিন্তু যতদিন আপনারা সাপোর্ট করবেন না আমি এগোতে বাড়তে পারবো না, এতদিন আপনাদেরকে কিছুই শেয়ার করতে পারবো না। কবে যেন ওই দিনটা আসবে। যাই হোক বন্ধুগণ, কথা বলতে বলতে অনেক কথাই বলে নিয়েছি। এদিকে এখন পেঁয়াজ দিয়ে ডালটা সম্বাস দিয়ে দেবো।
একদম সেন্টে একদম ঘর পোড়া। বোঝা যায় এখন আমি সম্বাসটা দিচ্ছি, কিন্তু না, আমি তো দুপুরে দিয়েছি, এখন বয়সটা দিচ্ছি। তো ডালটা দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। এটার মধ্যে আবার ধনিয়া পাতা দিয়েছি, আর সেসকি মাছে দিয়েছি নাগাডুল্লা পাতা। যেরকম বলে না ভগবান, যে সব ভগবানে সব ফুল পছন্দ করে না, তো সব তরকারিতেই সব কিছু দেওয়া যায় না। তো প্রায়ই আমার সেসকি মাছটা হয়ে যাচ্ছে। মাছটা হতে হতে আমি একদম লো ফ্লেমে রেখে মাছটা আর কি করছি। এইদিকে ভাবলাম আমার মেয়ে আবার আমাকে বলছে ডিম আমলেট করার জন্য, তো একজনের লাগি করবো নাকি, তিনজনের লাগি একটা একটা করে ডিম আমলেট করে নেব। আর এদিকে বানিয়ে নিয়েছি আমাদের জন্য বেগুন ভাজি। মেয়ে আবার বেগুন ভাজি ভালো পায় না, আমার এই ধরনের লম্বা বেগুন খেতে অনেক ভালো লাগে। এই রকমও ভাজা খেতে ভালো লাগে, এইরকম কেটে একদম চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে। তো আমার রান্নাটা প্রায় শেষের পথে। এই দেখেন আমার আজকে এত স্বাদের খাওয়া হবে। গরম গরম ডাল, ডিম বড়া, সেসকি মাছের করুয়া আর বেগুন ভাজি, এই সমস্ত দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে বন্ধুগণ। আর সঙ্গে আছে তো বিকাল টাইমে এসে পড়লাম পেশেন্ট দেখতে। তো পেশেন্ট দেখতে এসে বাবা এত মানে সুস্বাদু খানি, 5 ধরনের মিষ্টি, বিস্কুট, এর মধ্যে দেখি এত আত্মীয় স্বজন, এর মধ্যে কারেন্টও চলে গেল। তো আজকের জন্য বন্ধুগণ এতটুকুই, আর আগামী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। বা